আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম SK11 Pro Max, যেটা মাল্টি ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ। অবশ্যই আপনারা জানেন SK সিরিজের প্রত্যেকটা সিরিজে কিন্তু বহুল জনপ্রিয়, অর্থাৎ এই SK সিরিজে আপনার যেটা ফিচারে ভরপুর। তো আজকের ওয়াচটার কালার ব্র্যান্ড হিসেবে কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাবেন, একটা ব্ল্যাক কালার কিংবা আপনার সিলভার কালার। তো আমি দুইটা কালারে কিন্তু নিয়ে আসলাম। অবশ্যই আমি ফার্স্ট টাইম কিন্তু সিলভার কালারটা আনবক্স করে নিব। তো অবশ্যই আজকের ওয়াচটা যদি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে সর্বপ্রথম পারচেস করতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশন চেক করবেন। সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। ফার্স্ট অফ অল বক্সের সাইডে দেখতে পারবেন এখানে 46mm যেটা টাইটানিয়াম কেস। তাছাড়া যে ফিচার পাবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে স্টিকার আকারে দেওয়া আছে। তো চলুন বেশি কথা না বলে আজকের ওয়াচটা আনবক্স করা যাক। শুরুতে যদি আমি আনবক্স করে নিই, এখানে দেখতে পারবেন একটা ইউজার গাইড যেটা SK11 Pro Max নামে। তাছাড়া এখানে এই ইউজার গাইডের কাজ হচ্ছে এখানে যে কিউআর কোডটা আছে যেটা স্ক্যান করে আপনারা ওয়াইফাই প্রো অ্যাপসটা ডাউনলোড করবেন। এছাড়া এটার আর কোনো কাজ নাই। এছাড়া বক্স হিসেবে কিন্তু আপনারা বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম এভাবে পাবেন, অর্থাৎ এখানে পাবেন একটা ফ্যাব্রিক্সের ট্রাইলোফ একটা স্ট্রিপ পাবেন, যেটা খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম। আগে হয়তো আপনারা SK সিরিজের প্রত্যেকটা ওয়াচে দেখেছিলেন, তো এটাতেও কিন্তু সেম টু সেম। এছাড়া আপনারা এখানে দেখতে পারবেন একটা সিলিকন স্ট্রিপ পাচ্ছেন, যেটা র্যাক সিলিকন একটা স্ট্রিপ পাচ্ছেন সিরিজ 11-এর। এছাড়া আপনারা এখানে পাচ্ছেন ওয়্যারলেস চার্জিং কেবল, জাস্ট প্লেটে রাখলে অটোমেটিক চার্জ করে নিতে পারবেন। এছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা যেটা 11 সিরিজ। তো অবশ্যই এটা অবিকল SK10-এর মতো। তো এখানে কিন্তু আপনার ভিতরে ফিচার কিন্তু আপনার ডিফারেন্ট। তো আমি প্রথমত যে স্টেপটা থাকে সিলিকন, ওই স্টেপটা সেট আপ করে নিব। তো স্টেপটা সেট আপ করা খুবই সহজ। আপনারা যারা অবশ্যই সেট আপ করতে জানেন না, জাস্ট আপনার এভাবে স্লাইড করে কিন্তু অটোমেটিক স্টেপটা সেট আপ করে নিতে পারবেন। তো আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার স্টেপটা সেট আপ করবেন। এতে করে আপনার স্টেপটা নষ্ট হওয়ার চান্স থাকে না। অনেকে অবশ্যই জিনিসটা সেট আপ করতে না জানে হয়তো নষ্ট করে ফেলেন। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আপনারা স্টেপটা সহ সেট আপ করবেন। তো এরপরে আমার অলরেডি স্টেপ সেট আপ করা শেষ। এখন আমার যে কাজটা করতে হবে, অর্থাৎ এখানে যে আপনার কোয়ালিটি থাকে এটা আমি আনপ্যাক করে নেব। তো শুরুতে যদি ওয়াচটা বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে দেখতে পারবেন উপরে একটা ক্রাউন হোল বাটন থাকছে, নিচ দিয়ে আরেকটা বাটন, মাঝখানে আপনার মাউথ স্পিকার। যদি আপনি অপর সাইডে ঘুরে নেন, এখানে দেখতে পারবেন বড়সড় একটা স্পিকার গ্রিল বা গ্যাপ থাকছে। এছাড়া আপনার এখানে আপনার প্যাশন সাইডে কিন্তু পুরো পাঁচটা প্লাস্টিকের নিকোটিন, দুপাশে কিন্তু স্টেপ লক করার জন্য পুশ বাটন সিস্টেম পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার এখানে পাচ্ছেন যেটা সেন্সরের জন্য প্যাশন সাইডে লাইট। তো নিচের বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, উপরেরটা স্ক্রল বাটন। তো আমি নিচের পাওয়ার অন অফ বাটনটা জাস্ট 5 সেকেন্ড লং প্রেস করে ওয়াচটা অন করে নেব। তো অবশ্যই বলে রাখি আজকের ওয়াচটা কিন্তু একদম সবচেয়ে কম প্রাইস। যদি পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা পারচেস করে নিতে পারবেন। তো এখানে দেখতে পারবেন শুরুতে আপনার উপর থেকে ডাউন করলে কিন্তু আপনার এখানে নোটিফিকেশনের বার দেখতে পারবেন। তাছাড়া আপনার যখন স্ক্রিনে লং প্রেস করবেন একে সমস্ত ওয়াচ পেজগুলো এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার সিরিজ 11-এর কিন্তু আপনার ওয়াচ পেজ দেখেন আপনার। এছাড়া আপনার এখানে আরেকটা ইউনিক ওয়াচ পেজ পাবেন। এই ওয়াচ পেজটা এটা কিন্তু খুবই সুন্দর। তাছাড়া আপনার এখানে আরেকটা ওয়াচ পেজ পাবেন, অর্থাৎ এখানে টোটাল তিনটা স্ট্রেপ, যেটা আমরা আল্ট্রা সিরিজের মধ্যে দেখছিলাম এরকম একটা ওয়াচ পেজ এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনার সাইড থেকে যদি লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন, রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন। তাছাড়া রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখানে স্লিপিং মনিটর, মিউজিক কন্ট্রোলার, এছাড়া আপনার ওয়েদার আপডেট, হার্ট রেট, এই সমস্ত ফিচারগুলো পেয়ে যাবেন। তাছাড়া আপনি নিচ থেকে অফ করলে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটিস ট্র্যাকিং অপশনগুলো পাচ্ছেন। এছাড়া অ্যাপসের মেনু, আপনি লিস্ট বিতে ক্লিক করলে অন্য স্টাইলে চলে যেতে পারবেন। যখন আপনি এটা ডাবল প্রেস করবেন তখন ইআইগুলো কিন্তু একে চেঞ্জ হতে থাকবে। দেখেন আমি ইউআইটা চেঞ্জ করে দেখাচ্ছি, খুবই সুন্দর এক কথায়, যেটা আপনার এক কথায় এই সিরিজের প্রথম। আমরা কিন্তু অবশ্যই এটা SK10-এ দেখছিলাম, তবে এটাতেও কিন্তু আপনার বরাবরের মতো সেম টু সেম ফিচার পেয়ে যাচ্ছেন। তবে নতুন কিছু এখানে ফিচার অ্যাড হয়েছে, যেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে খোলাখুলি আলোচনা করবো। তো অবশ্যই আজকের ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি এমএস 280 mAh, যেটা আপনার ইউসেজ টাইম হচ্ছে 2 থেকে 3 দিন। তাছাড়া এখানে মেনু লিস্ট হিসেবে কিন্তু আপনার টোটাল চারটা স্টাইল পেয়ে যাবেন, অর্থাৎ এখানে আপনার মেনু স্টাইল কিন্তু 4টা, ব্লুটুথ ভার্সন 5.3। এছাড়া আপনার এখানে স্ক্রিন 4.85 ইন্টু আপনার 5.20, যেটা সর্বোচ্চ একটা ডিসপ্লে রেজলিউশন।
তো এটা নিয়ে আপনাকে ডে লাইটে কোনো ধরনের স্ট্রাগল করতে হবে না, খুব ইজিলি কিন্তু আপনার এখান থেকে টাইম অ্যান্ড ডেট আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তাছাড়া স্টাইলিশ ওয়াচ হিসেবে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট। তাছাড়া স্ক্রিন সাইজ হিসেবে কিন্তু এটার 2.02 ইঞ্চি পাচ্ছেন। তো এছাড়া আপনার এই ওয়াচটার সর্বোচ্চ লেভেলের ব্যাটারি ব্যাকআপ, যেটা যদি আপনি হেভি ইউজ করে থাকেন তাহলে এক্ষেত্রে 2 থেকে 3 দিন, যদি আপনি নর্মালি ইউজ করেন তাহলে এক্ষেত্রে 5 থেকে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে তো আছে, অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে 3-4টা স্টাইল পেয়ে যাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেটিংসে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে জেনারেলে গেলে কিন্তু আপনার ওয়াচটার অ্যাবাউট দেখতে পারবেন। তাছাড়া আপনার এখানে আপডেট আসলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজ আপডেট করে নিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন কান্ট্রি ভিত্তিক ল্যাঙ্গুয়েজ রেখেও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন। এছাড়া আপনার ফোনে কানেক্ট করার জন্য কিউআর কোডটা কিন্তু খুব সহজ এখান থেকে পেয়ে যাচ্ছেন। যদি আপনার প্লে স্টোরে যান, ওয়াইফিট প্রো নামে অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া এখান থেকে রিস্টার্ট কিংবা রিস্টোর সবগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। ফোকাস মোড, ব্লুটুথ, এছাড়া আপনার ব্লুটুথ শেয়ারিং অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া এআই রোবট জেস্টর, জাস্ট হাতের ইশারায় কিন্তু আপনার টাইম অ্যান্ড অর্থাৎ কলটা রিসিভ করে নিতে পারবেন। এছাড়া আপনার এখান থেকে সাউন্ড অ্যান্ড টাচ অর্থাৎ আপনার ভলিউম কমিয়ে বাড়িয়েও কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া আপনার পাসওয়ার্ড দিয়েও কিন্তু এই ওয়াচের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তাছাড়া ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন এটা পার্সেন্ট আকারে পেয়ে যাচ্ছেন। যদিও বা আপনারা ব্যাটারি ব্যাকআপ কম পান, এক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড সেভিং মোডে রেখেও ইউজ করতে পারবেন। তো আজকের এই ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট। যাদের বাজেট কিন্তু আপনার 3000 টাকার নিচে, তাদের জন্য কিন্তু আজকের এই ওয়াচটা, যেটা সুপার অ্যামুলেট একটা ওয়াচ। তো অবশ্যই আজকের এই ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সরাসরি অথেন্টিক প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। তো পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।